এই পৃথিবীতে নিঃস্বার্থভাবে যদি কেউ ভালোবেসে থাকে তিনি হচ্ছেন মা। যেই মা নিজের জীবনকে বিসর্জন দিয়ে হলেও নিজের সন্তানকে রক্ষা করে থাকেন। যেই মা আমাদের জীবনের সবচেয়ে বড় অমূল্য রতন, আমাদের বেঁচে থাকার একমাত্র অক্সিজেন। নিজে ক্ষুধার্ত থেকে যিনি আমাদের ক্ষুধা নিবারণ করেন তিনি হচ্ছেন আমাদের মা। মন খারাপ থাকলে যিনি চোখ দেখলেই বুঝতে পারেন তিনি হচ্ছেন আমাদের মা। দুনিয়াতে স্বার্থহীন ভালোবাসা একমাত্র মাই ভালোবাসতে জানে, যে মায়ের কখনোই কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত রাসেল টিনি ওয়ার্ল্ড থেকে আমি জান্নাত বলছি। নিজেকে উপস্থাপন করছি আমার প্রিয় শহর এবং আমার জন্মস্থান ঢাকা থেকে। নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি বরাবরের মতন আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বেশ কিছুদিন আগে শ্বশুরবাড়ি থেকে মাটির পাত্রটা নিয়ে আসছিলাম। তো সেই পাত্রতে আমার মেয়ে বসে বসে আলপনা করছে। আর মাটির পাত্রতে আলপনা করলে দেখতে অনেক বেশি ভালো লাগে। তো ওকে দিয়ে বলেছি তুমি এইটার মধ্যে রং করে দাও। তো আমি ঘর বাড়িগুলো একটু গুছিয়ে নিচ্ছি। ছেলের রুমটা অনেক বেশি নোংরা হয়ে গেছে। বাচ্চাদের রুম আসলে বেশি নোংরা হয়, ওরা তো আর এত কিছু বুঝে না। বাচ্চাদের ঘরে ময়লাটা একটু বেশিই হয়। আজকে অফ ক্যামেরাতেই নাস্তা পানি সেরে নিয়েছি। নাস্তার পর আমি সংসারের যে কাজগুলো করে থাকি আজকে আপনাদের সঙ্গে সেই কাজগুলোই শেয়ার করব। তার সঙ্গে শেয়ার করব আমি নতুন করে আবার ছেলের মা হয়েছি, সেই যে স্মৃতিগুলো, সেই কিছু স্মৃতি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো ছেলের রুমটা আগে গুছিয়ে নিচ্ছি, বড় ছেলের রুম। ওরা আবার এই বিছানার উপর অনেক বেশি অত্যাচার করে। এই বিছানাটা প্রায় দিনে 3 থেকে 4 বার আমার পরিষ্কার করা হয়, এত বেশি তারা নোংরা করে থাকে। শাশুড়ি মাকে মায়ের রূপে পাওয়াটা মেয়েদের জন্য অনেক বড় ভাগ্যের একটা ব্যাপার। সবার কপালে শ্বশুর বাড়ির ভালোবাসা, শ্বশুর বাড়ির সুখ হয়ে ওঠে না। সেই দিক দিয়ে নিজেকে আমি অনেক বড় ভাগ্যবতী মনে করি। আলহামদুলিল্লাহ, শাশুড়ি মাকে যে নিজের মায়ের রূপে পেয়েছে তারাই একমাত্র শ্বশুরবাড়ির ভালোবাসা, শ্বশুরবাড়ির মজাটা বুঝতে পারে। আলহামদুলিল্লাহ, বিছানা ঝাড়ু দেওয়ার এই 3টা ঝাড়ু আমার শাশুড়ি মা আমাকে বানিয়ে দিয়েছে। যখনই আমি বিছানা গুছাই এই ঝাড়ুটা হাতে নেই তখনই তার কথা মনে পড়ে এবং তার প্রতি অনেক বেশি ভালোবাসা, মন থেকে অনেক অনেক দোয়া আসে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই আমার 2 মায়ের জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা যেন আমার 2 মাকে 1000 বছর হায়াত দারাজ করে এবং তারা যেন সারা জীবন আমাদের সঙ্গে এভাবেই থাকতে পারে, বটগাছের মতো একটা ছায়া হয়ে। মা বাবা ছাড়া আসলেই জীবনটা শূন্য, জীবনের কোনো মূল্যই নেই। ভালো লাগা, ভালো থাকার মেইন কারণই হচ্ছে একমাত্র মা বাবা। তো সকল মা বাবার জন্য আমার মন থেকে এবং মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা এবং অনেক বেশি শ্রদ্ধা রইল। বেশ কিছুদিন আগে বাচ্চাদের স্কুলে আবার ভর্তি করানো হয়েছে। তো ছোট ছেলে 1-এ উঠেছে আর বড় ছেলে এবার 5-এ উঠেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার 3টা ছেলে। তো ছোট ছেলে এখনো অনেক ছোট, শিশু বাচ্চা বলা যায়। বড় ছেলের বই তো এখনো স্কুল থেকে দেওয়া হয়নি, ওর মিস আবার শীট দেখে দেখে ওকে পড়াচ্ছে। তো বাচ্চাদের রুমটা আমি গুছিয়ে নিয়েছি, যদিও একটু পরে আবার তারা এলোমেলো করে ফেলবে। আমি আবার অন্যরকম মানুষ, নোংরা বা এলোমেলো ঘর বাড়ি দেখতে পারি না একদমই, আমার সহ্য হয় না। ঘর বাড়ি পরিষ্কার থাকলে না মনের শান্তি, দেখেও একটা শান্তি লাগে। সংসারের সব কাজ শেষ করে এখন রান্নাঘরে আসছি রান্না করার জন্য। দুপুরের খাবার আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এখন রাতের জন্য রান্না করব। আর আজকে রাতের রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, রান্না শেষ করে একটু হসপিটালে যাব। তো এখন আমি সবজিটা একটু ভাপিয়ে নিচ্ছি। আজকে সবজি ভাজি করব, শীতের সব সবজি একসাথে করে। আর আজকে গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করার মেইন রিজন একটু কষ্ট করে যদি গরুর মাংস রান্না করা যায়, দেখা যায় 2-3 বেলা অনায়াসে চলে যায়। আর গরুর মাংস রান্না করতে টাইমও লাগে না, আর মাংসটা রান্না করলে ঝামেলাও মনে হয় না, অনায়াসে খাওয়া যায়।
তো এখন হচ্ছে আমি মাংসটা এই সসপ্যানের মধ্যে বসাবো। আর এই সসপ্যানে রান্না করলে না অনেক বেশি ভালো লাগে, নেড়ে চেড়ে শান্তি পাওয়া যায়। আর আমার বাসায় এত বড় কড়াইও নেই যে আমি কড়াইতে মাংসটা বসাবো। তো আমার আবার এটাতে রান্না করতে করতে হয়েছে কি অভ্যাস হয়ে গেছে, এখন এটা ছাড়া অন্য পাতিলে রান্নাই করতে পারি না। তো আবার হচ্ছে সবজিতে একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি, হালকা একটু ভাপিয়ে নিব, তারপর হচ্ছে নামিয়ে আমি ভাজি করে নিব। ইদানিং কেন জানি আমার একটা অভ্যাস হয়ে গেছে, যেই কোনো মাংস রান্নাতেই কেন জানি বাটা মশলা খেতে ইচ্ছে করে। আর বাটা মশলা দিয়ে রান্না করলে দেখা যায় মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, সবাই বেশি পছন্দ করে। এটা হওয়ার কারণ আছে, মাঝে মধ্যে দেখা যায় 300 ফিট যে হাঁসের মাংস চাপটি বা হচ্ছে গিয়ে মটকা হাঁস বা যেটাই বলেন মাটির পাত্রতে যে রান্না করে, এগুলো খেয়ে আসি সময় পেলি। তো ওইখান থেকে খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে, নিজেও এখন এই বাটা মশলা দিয়ে মাংস রান্না করি, খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। রান্না বান্নাতে আমার কোনো প্ল্যান থাকে না বা কি দিয়ে কি রান্না করব সেই চিন্তা মাথায় থাকে না, হুট করে রান্না করে ফেলি, বাজার নিয়ে আসে। আর মেহমান তো আল্লাহর রহমতে 12 মাসই থাকে। তো সেই সব কারণ সব কিছু মিলে আমি মশলা বাটার ঝামেলা প্রতিদিন করি না, একবারে বেশি করে মশলা বেটে নিয়ে এই বক্সটাতে রেখে দিয়েছি। এভাবে রেখে দিলে দেখা যায় আর ঝামেলা হয় না, যখন যেটা দরকার বাটা মশলার নামিয়ে নিলেই হয়ে যায়, রান্না করে ফেলি। তো আমার কিন্তু সবজিটাও সেদ্ধ হয়ে গেছে, মানে ভাপিয়ে নিয়েছি। আর মাংসের মশলাটাও আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি। গরুর মাংস আমাদের বাসার সবারই অনেক বেশি পছন্দের। তানজিমের বাবা সপ্তাহে একদিন শুক্রবারে নিয়ে আসে, আর যখন মেহমান থাকে তখন তো আনতেই হয়। তো একবারে দেখা যায় কি উনি 7-8 কেজি করে নিয়ে আসে, সপ্তাহ ব্যাপী আমরা গরুর মাংস যখন রান্না করার দরকার করে ফেলি। আর আমাদের বাসায় তো মাশাল্লাহ একবেলাতেই অনেক বেশি মানুষের খাবারের আয়োজন করা হয়, তো সেক্ষেত্রে কম রান্না করলে দেখা যায় হয় না। যখন মানুষ না থাকে, নিজেরা থাকি, তখন দেখা যায় অল্প রান্না করলেও আমাদের চলে যায়। তো আমি মাংসটা ঢেকে কষিয়ে নিচ্ছি, আর এই পাশে হচ্ছে ভাজিটাও করে নিচ্ছি। শীতকালীন এই সবজি ভাজি কার কার ভালো লাগে বলেন তো? আমার তো অনেক বেশি ভালো লাগে। আমার মায়ের হাতের সবজি ভাজিটা অনেক বেশি মজা হয়, যদিও সব মায়েদের রান্না অনেক বেশি মজার হয়ে থাকে, যার যার মায়ের হাতের রান্না এক এক রকম হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমার মায়ের হাতের রান্না অনেক বেশি মজা, যারাই খায় একবার খেয়ে তারা তারিফ করতে কখনোই ভুলে না। তো এখানে হচ্ছে মাংসটা কষিয়ে নেওয়ার পর আমি বড় বড় করে কেটে রাখা নতুন আলু দিয়ে দিচ্ছি, এখানে 1 কেজি পরিমাণ। আর পাশের চুলা গরম পানি করে আগেই রেখে দিয়েছিলাম, তো এখন হচ্ছে গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। আমার রান্নাঘরে আসার আগে আমি সবসময় 1 পাতিল গরম পানি করে রেখে দিই। গরম পানিটা রান্নায় ব্যবহার করলে দেখা যায় রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। যারা নতুন রাঁধুনি আছেন তাদের কিন্তু এই টিপসটা অনেক বেশি কাজে লাগতে পারে। রান্না করার আগে যদি একটু গরম পানি করে রেখে দেন, সেক্ষেত্রে ভাতের পানিটাও গরম পানি দেওয়া যায়, তরকারিতেও গরম পানি দেওয়া যায়। আর শীতকালে কিন্তু রান্নাঘরে থাকতে ভালো লাগে না, হাত পা গুটিয়ে কম্বলের নিচে থাকতেই আমরা বেশি পছন্দ করি। তো তারা আর কি এভাবে যদি একটু গরম পানি করে রেখে দেন, তাহলে আপনাদের কাজটা সহজ হয়ে যাবে, তাড়াতাড়ি কাজ করে আবার কম্বলের নিচে ঢুকে যেতে পারবেন। তো আমি কিন্তু সবজি ভাজিতে বেশ পরিমাণের ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি, এখন একটু পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করে নামিয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে আরও একজন নতুন সদস্য এসেছে। আলহামদুলিল্লাহ সেই সদস্যকে দেখতে এবং রুগীকে দেখতে হসপিটালে আসছি আমরা সবাই মিলে। তো আজকে সন্ধ্যায় হচ্ছে ভাবিকে সিজারে নেওয়া হয়েছে, তখন আর আসতে পারিনি, কাজের চাপ ছিল। তো কাজকর্ম সেরে এখন হসপিটালে আসছি। দুপুরবেলায় ভাইয়া, আম্মা, তারপর ভাবি ওরা হসপিটালে চলে আসছে। ডক্টর হচ্ছে বিকেলবেলা আসবে, আর সিজার হচ্ছে 7টা বাজে করাবে। তো সেই সব কিছু চিন্তা ভাবনা করেই আমি টাইমটা ম্যানেজ করে আসছি। তো এখন হচ্ছে বাবার জন্য বা আমাদের নতুন বেবির জন্য ওয়েট করছি। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ মাশাল্লাহ। এই হচ্ছে আমাদের বংশের আলো চলে আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বড় ভাবির আবার ছেলে হয়েছে, আগে 1 ছেলে 1 মেয়ে ছিল, আজকে আরেক ছেলে হয়েছে। তো মাশাল্লাহ 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 বলতে ভুলবেন না। বেবিকে প্রথমেই তার দাদু কুলে নিয়েছে, তার দাদুর কুল থেকে এখন তার চাচুর কুলে আছে, তাকে আজান শোনানো হচ্ছে।
বেবি হলে তো কানে আজান দিতে হয়, তো ভাইয়া হচ্ছে কানে আজান দিয়ে শোনাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নতুন বেবিকে দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে। ভাবির জন্য সবাই দোয়া দুরুজ পড়ছে, দোয়া করছে। তো এখন হচ্ছে সবাইকে গ্রুপ কলে বেবিকে দেখানো হবে। আর বেবি তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের বংশের প্রদীপ, তো সেই হিসেবে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, আমাদের মতোই হয়েছে সুন্দর। আর ভাবিও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। আমি আবার বলছিলাম যে আমি তোমার ভাইয়া হয়েছে, তুমি কি খুশি? তো ও আবার বলছিল হ্যাঁ ফুপ্পি আমি অনেক খুশি। ও আবার ভাই চেয়েছিল। মাশাআল্লাহ আমার পুপ্পিটা রে পুপ্পিটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমিন টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও বাইরে। খুশির ঠেলায় খাওয়া দাওয়া না করি বেবিকে দেখতে চলে আসছি। আর সিজারে যাবে এই কথা শুনলে তো আসলে খাবারও পেটে যায় না। যে একটা কষ্ট ভোগ করতে হয় সেটা তো আমি করেছি বা আমি জানি। 3 বার আমি সিজারে গিয়েছি, তো সেই ক্ষেত্রে কষ্টটাও আমি বেশি বুঝি। তো এখন হচ্ছে খেতে আসছি, নিচে আসছি, ঝালমুড়ি খাবো, হালিম খাবো। তো এখন তো এখানে বসে খেতে পারবো না, এগুলো পার্সেল নিয়ে যাচ্ছি। আম্মার জন্য পিঠা নিয়েছি, চিতই পিঠা সঙ্গে ভর্তা নিয়েছি। এখন হচ্ছে বেডে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আমাদের নতুন বেবির জন্য সবাই দোয়া রাখবেন এবং আমার ভাবির জন্য দোয়া রাখবেন, উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাসায় যেতে পারে। তো খাওয়া দাওয়া করে আমি নিচে আসছি। ভাবির জন্য পানি আর স্যুপ নিতে হবে, বেবির জন্য হচ্ছে প্যাম্পাস নিতে হবে, সঙ্গে ভাবির জন্য মেডিসিন নিতে হবে। আজকের রাতটা ভাবি এখানেই থাকবে, আগামীকাল সকালে উনাকে বেডে দেওয়া হবে। তো কেবিনে যখন যাবে তখন তো সবাই দেখতে পারবো। এখন শুধুমাত্র একজন গিয়ে বেবিকে ব্রেস্ট ফিডিং করিয়ে আনতে হবে। তো আম্মা গিয়েছিল, ইতিমধ্যে বাবুকে দেখতে আব্বুও চলে আসছে। আব্বু এসে বাবুকে আগে কোলে নিয়েছে। সবাই শুধু বাবুকে নিয়ে কথা বলছিলাম, কেমন হয়েছে, কার মতো হয়েছে। নতুন মেহমানকে আজকে রাতে আম্মাই দেখাশোনা করবে, আগামীকালকে তো ভাবিকে বেডে দিয়েই দিবে। তো এখনো হচ্ছে নতুন বেবিকে খেজুর প্লাস হচ্ছে মধু খাওয়ানো হচ্ছে। খেজুর তো একটু মুখে দিতে হয়, আর এই কাজগুলো আলাদা করেই করা হচ্ছে। তো আজকে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।